স্যার আমি একটু স্যার এক এখানে মিনিট তো কথা অন্য বলবো। ব্যাচেরও একটা ইয়া আছে আপনার চ্যানেলের মধ্যে, অন্য ব্যাচেরও এটা দেখলাম স্যার। স্যার হ্যাঁ বলো। আমি আরাফাত শেখ বলছি, আমি এক মিনিট কথা বলবো স্যার। আরাফাত শেখ, হ্যাঁ 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 বলো। জি স্যার। স্যার আমি 1-4 এর ব্যাচ স্যার। আমি এর আগে ম্যামকে বলছি আপনার একটা ক্লাসে আছে স্যার। আমি মেকানিক্যালের আপনার সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট স্যার। আমার আসলে 1-4 এর আমার বিষয়ে আমার সব সাবজেক্টগুলো কমপ্লিট হয়েছিল স্যার। পরে আমি সার্টিফিকেট তোলার জন্য গত পরশুদিন ভার্সিটিতে গেছিলাম। পরে যে কোনো কারণবশত আমার 15 সালের 3টা সাবজেক্ট বাদ ছিল স্যার। সেই সাবজেক্টগুলো পরে সেই দিন মিড টার্ম তো অলরেডি হয়ে গেছে, পরে এক্সাম ডিপার্টমেন্ট থেকে মোস্তফা স্যারের রিকমেন্ডে পরে আমাকে অ্যাড করে দেওয়া হয়েছে স্যার। মানে এই সেমিস্টারে যেহেতু মিড টার্ম চলে গেছে, স্যার বলছে যে আমি তুমি সব স্যারদের বলে দিবা, তোমাদের স্যারদের আমি বলে দেবো, সমস্যা নাই। এই সেমিস্টারে যাতে আমার কমপ্লিট হয় সেজন্য স্যার পরে আমাকে মিড টার্মের পরে স্যার আমাকে অ্যাড করে দিছে স্যার। আচ্ছা আচ্ছা। মিড টার্মটা আমি অ্যাটেন্ড করতে পারিনি স্যার। আমি হলো 1-4 এর ব্যাচ, অর্থাৎ 14তে ফলে ভর্তি হয়েছিলাম স্যার। আমার আসলে ড্রপ ছিল 2টা সেমিস্টার, আমার মাঝখানে একটু ঝামেলা ছিল তো স্যার, কমপ্লিট করতে পারিনি। আর বিশে আমার সবগুলো কমপ্লিট হয়েছে। এভাবে আমি ভাইবে বাদ দিছিলাম, পরে সার্টিফিকেট তোলার জন্য গেছি, পরে 3টা সাবজেক্ট আমার এক্স দেখাইছে স্যার। আচ্ছা, তার মধ্যে পরে কি এই এখানে দেখতে সাবজেক্টটা আছে, এই যে তার ট্রিপল মধ্যে ওয়ান ফাইভ আপনাদের নাইন? যে আপনার এই সাবজেক্টটা আছে স্যার। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, এটা নিয়ে বেশি টেনশন করো না। সেটা হচ্ছে জি যে স্যার। ওই একটু তাহলে সময় দিতে হবে, সময় দিয়ে একটু কষ্ট করে আমার ওই যে যে লেকচার ভিডিওগুলো দিয়েছি না জি স্যার। ইউটিউবে, ইউটিউবে আমার প্রত্যেকটা লেকচারের ভিডিও দেয়া আছে এবং সেই ইউটিউবের লিঙ্কটা গুগল ক্লাসরুমেই দেয়া আছে। সালদা জি সংকনা স্যার। গ্রুপের এই ক্লাসরুমে দেয়া আছে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তো ওইখানে লিঙ্কে ঢুকে ইউটিউবের ভিডিওগুলো একটু দেখো। আমার মনে হয় না যে ওগুলো দেখলে আর তেমন কিছু লাগবে। তারপরে স্যার একটু দেখবেন স্যার আমার ব্যাপারটা স্যার একটু। আচ্ছা ঠিক আছে, ওটা বেশি টেনশন করো না, ওটা নিয়ে টেনশন করো না। আর এই কোর্সে ইনশাল্লাহ পার হয়ে যাবে। এই কোর্সে আমি বেশি ঠিক কঠিন আছে স্যার। কোশ্চেন করবো না, আমি তো বলে দিয়েছি আগে থেকেই, যেহেতু তোমরা মেকানিক্যাল স্টুডেন্ট। হুম। জি স্যার। তারপরও ওই যে অনেকে পড়াশোনা করে না, আসলে পড়াশোনা না করার কারণে এই অবস্থা, অনেকে ভুল করে। হ্যাঁ। তো একটু জি একটু স্যার। একটু মনোযোগ দিয়ে একটু দেখো ইয়েগুলো, তাহলে ইনশাল্লাহ পার হয়ে যাবে কোর্সে, টেনশন নিও না। ঠিক আছে? ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম আচ্ছা, স্যার। অলরেডি 11টা 10 বাজে, আমরা ক্লাস স্টার্ট করে দেই নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা। গতদিন কোন পর্যন্ত পড়িয়েছিলাম, কারো কিছু খেয়াল আছে? সুপার নোট পর্যন্ত স্যার। সুপার নোট দিয়ে ম্যাথ দেখিয়েছিলাম না? জি স্যার, একটা ম্যাথ দেখিয়েছিলেন। রেকর্ড হচ্ছে। সুপার নোটের ম্যাথটা কি দেখছো তোমরা? এই যে এই ম্যাথটা না, প্র্যাকটিস প্রবলেম 3.3, জি বুঝতে স্যার। পারতেছো? হ্যাঁ করাইছিলেন হ্যাঁ। এই ম্যাথটা, এই ম্যাথে ইকুয়েশন দুইটা সলভ করছিলা? আচ্ছা, এই ম্যাথ কি দেখাইছিলাম তোমাদেরকে নাকি? রেসপন্স না করো। স্যার, এই না ম্যাথ স্যার, দেখনি। না স্যার, এটা দেখানো হয় নাই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না দেখানো হলে আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। ওকে। টু ভিতরে দেওয়া ছিল, অর্থাৎ তিনটা করেছিল। আচ্ছা, সুপার নোট সম্পর্কে আমি কিছু কথাবার্তা বলছিলাম। সুপার নোটটা জানি কি, কেউ কি বলতে পারে? সুপারনোট হচ্ছে যে এক বা একাধিক মানে কোন সংযোগের মাধ্যমে রেজিস্ট্যান্সের মাঝখানে যদি ভোল্টেজের মাধ্যমে যে সংযুক্ত থাকে সেখানে সুপারনোট বলে, বা দুইটা রেজিস্ট্যান্স যদি একটি সংযোগের মাধ্যমে ভুলে গেলাম তো, কই পাইছো এই কথা? পড়েছিলাম বলে। তুমি কই পাইছো? তুমি তো মানে ট্র্যাকে নাই, লাইনে নাই। তুমি লাইন ছাড়াই খালবিল পার হয়ে গেছো। আচ্ছা না স্যার, শোনো পড়ছিলাম স্যার। শোনো, আচ্ছা এইখানে, এখানে দেখো তো কয়টা নোট, কেউ কি আমাকে বলতে পারে এখানে কয়টা নোট? স্যার এখানে নোট আছে স্যার, একটা, দুইটা, তিনটা। আচ্ছা, এই একটা নোট, এটা একটা, এটা একটা, আর এটা একটা, তাই না? জি স্যার। আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, সরি এইটা একটা নোট, অর্থাৎ তিনটা নোট, তাই না? রেফারেন্স নোট বাদ দিয়ে তিনটা নোট, এটা, এটা, তিনটা স্যার। এইটা, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো, সুপার নোড যে জিনিসটা বলে যে আমাদের দুইটা নোড, এই যে দুইটা নোডের মাঝখানে
যদি একটা ভোল্টেজ সোর্স থাকে, আবার বলতেছি দুইটা নোডের মাঝখানে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে, তাহলে ওই দুইটা নোড মিলে হবে আমার একটা নোড, যেটাকে আমি বলবো সুপার নোড। স্যার এইটাই বলতে চাইছিলাম স্যার। হ্যাঁ, এটা হচ্ছে সুপার নোড, বুঝতে পারছো? জি স্যার। তাহলে দুইটা নোডের মাঝখানে যদি আমার একটা ভোল্টেজ সোর্স থাকে, তাহলে ওই দুইটা নোড মিলে হবে একটা নোড, যেটাকে বলবো সুপার নোড। কথাটা কি বুঝছি না বুঝি নাই? স্যার এই নোটটা কি সিরিজে জি থাকবে, স্যার। সিরিজেই থাকবে নাকি প্যারালাও থাকতে পারে? এই নোড সিরিজ অত, নোড তো কখনো সিরিজ প্যারালাল হয় না রে। নোড সিরিজ প্যারালাল কই পাইলা তুমি? নোড 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 তো কখনো সিরিজ প্যারালাল হয় না। ভোল্টেজ স্যার, মানে ভোল্টেজের কথা বলছেন যেটা, মানে দুইটা নোডের মাঝখানে যে ভোল্টেজটা আছে, এটা তো স্যার সিরিজ বা প্যারালালে কোনো কিছু এরকম কোনো ইস্যু আছে? না না না, এরকম কোনো সিরিজ প্যারালালের কোনো ব্যাপার এখানে না। একদম সহজ কথায়, একদম সোজা কথায় বুঝে নাও, দুইটা নোডের মাঝখানে যদি আমার একটা ভোল্টেজ সোর্স আসে, তাহলে দুইটা নোড মিলে হবে একটা নোড, যেটাকে বলবো সুপার নোড। কথা বুঝা গেছে? আচ্ছা, এখানে জি স্যার। একটু, আচ্ছা এই যে এই নোডটা, এই নোড আর এই নোড তো সেম, তাই না? জি স্যার। একই জিনিস, এই নোড আর এই নোড তো সেম। তাহলে এই দুইটা নোড মিলে হবে একটা নোড, এটা হচ্ছে সুপার নোড। কথা বুঝে আসছে? আচ্ছা, যেহেতু কেউ না বলতেছে না, ধরে নিলাম সবাই বুঝছে। এখন এই সুপার নোডে আমি কেসিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এখন কেসিএল অ্যাপ্লাই করতে গেলে জানি কি ধরে নিব, যে ওই নোড থেকে সব কারেন্ট আমার বের হয়ে যাচ্ছে এবং ওই কারেন্টগুলোর যোগফল হবে 0, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন আরেকটা কথা বলে নেই, এখানে আমার আছে +-21 ভোল্ট, উপরে আছে প্লাস, নিচে আছে মাইনাস। তাহলে এই দিকে, এই যে এই নোডটাতে, বুঝতে পারতেছো, এই নোডে আমার সমস্ত জায়গায় ভোল্টেজ হবে কত বলো তো? স্যার 21। হ্যাঁ, 21 +21 এই নোডে, এই জায়গায়, সব জায়গায় আমার +21 ভোল্টেজ। কথা বুঝছি? কথা বুঝতে পারছি? তার মানে জি, স্যার। 4 ওহম রেজিস্ট্যান্সের এই পাশে হচ্ছে আমার V1 ভোল্টেজ, আর অন্য পাশে কত? +21 ভোল্ট, তাই না? জি জি স্যার। আচ্ছা, তাহলে আমি বললাম এই নোডে কেসিএল অ্যাপ্লাই করব, তো ধরে নিব এই নোড থেকে সমস্ত কারেন্ট আমি বের হয়ে যাচ্ছে, তাই না? সমস্ত কারেন্ট আমার বের হয়ে যাচ্ছে। তো এখন এই দিকে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে, সেটাকে আমি বলতে পারি না V1 - 21 ডিভাইডেড বাই 4 বলা যায়? জি স্যার। জি স্যার, বলা যায় স্যার। সবাই কি বুঝতে পারছো? এই কারেন্টটাকে আমি বলতেছি V1 - 21 ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে এই দিকের কারেন্টটা, এই নোড থেকে এই দিকে যে কারেন্ট বের হচ্ছে সেটা, বুঝছি? আচ্ছা, জি স্যার। এখন তাহলে এটা গেল, এখনো বাকি আছে এটা, এটা, এটা। তাহলে এই দিকে যে কারেন্টটা বের হয়ে যাবে সেটা কত আমার? V1 - 0 ডিভাইডেড বাই 3, তাই না? জি স্যার। আচ্ছা, এই কারেন্ট গেল, এই কারেন্ট গেল। এখন এই কারেন্টটা তোমরা নিজেরা বলো তো কত হবে, এই দিকের যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে? এটা V2 স্যার V2 মাইনাস - 0 স্যার। B2 -0/2 হ্যাঁ, V2 - 0 ডিভাইডেড বাই 2। সবাই কি বুঝছি? জি। আচ্ছা, তাহলে এই কারেন্টটা গেল, এই কারেন্টটা গেল, এই কারেন্টটা গেল, বাকি আছে কোনটা? এটা, তাই না? তাহলে এই কারেন্টটা বলো তোমরা, এখান স্যার। থেকে যে কারেন্ট বের হয়ে যাচ্ছে সেটা কত? স্যার V2 - 0 V2 - 0 ডিভাইডেড বাই 6, তাই না? জি স্যার। তাহলে জি, স্যার। আমি সুপার নোড থেকে বের হওয়া 4টা কারেন্ট পেলাম। ওই 4টা কারেন্ট যদি যোগ করে দেই, তাহলে তাদের যোগফল জানি কত হবে? 0। 0। এই দেখো আমি পাশে লিখছি সেইটা। এই পর্যন্ত সবাই বুঝছি? ইয়েস স্যার। জি স্যার। কারো কোনো কনফিউশন? না স্যার। হ্যাঁ, কার কনফিউশন আছে?
তোমার কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না, তোমার মাইকে নয়েজ অনেক, তুমি নয়েজ ঠিক করে বলো। আচ্ছা, তাহলে এই সুপার নোডে আমি কেসিএল অ্যাপ্লাই করে ফেললাম। এখন এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করো, দেখো 7v1 প্লাস 8v2 ইজ ইকুয়ালস টু 0 আসে। কথা বুঝছো? এটা সিম্পলিফাই করলে, ক্যালকুলেশন করলে 7v1 প্লাস 8v2 ইজ ইকুয়ালস টু 0 আসে। এর আগের স্লাইডে আমি দেখিয়েছি। এখন এটা গেল একটা ইকুয়েশন, তাহলে এটা 1 নাম্বার দিতে পারি। এখন তাহলে এই ইকুয়েশনটা সলভ করতে গেলে আমার আরেকটা ইকুয়েশন লাগবে না? স্যার লাগবে। হ্যাঁ, সেই ইকুয়েশনটা কোথা থেকে পাবো? এই যে এই ভোল্টেজ সোর্স, এখান থেকে পাবো আমি। এতক্ষণ পর্যন্ত যখন আমি সুপার নোডে কেসিএল অ্যাপ্লাই করতেছিলাম তখন কিন্তু আমি এই যে ভোল্টেজ সোর্সটা সেটা আমি কনসিডার করি নাই, তাই না? এটা নিয়ে কোনো কথা বলছি? বলি নাই। নো স্যার। হ্যাঁ, তো এখন আমার এই ভোল্টেজ সোর্সটা, অর্থাৎ যেই ভোল্টেজ সোর্সটাকে আমি এতক্ষণ ধরে ইগনোর করতেছিলাম, সেই ভোল্টেজ সোর্সটাই আমার সহায়তা করবে V1 এবং V2 এর ভ্যালু বের করতে। কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন তাহলে এই ভোল্টেজ সোর্সে আমার এই ভোল্টেজ সোর্স থেকে কি লেখা যায়? আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি। এইখানে যদি আমার একটা ভোল্টেজ সোর্স থাকে, এখানে হচ্ছে দেয়া আছে 10 ভোল্ট, এখানে এই প্রান্তের ভোল্টেজ দেয়া আছে V1, এখানের ভোল্টেজ দেয়া আছে V2, তাহলে এইটা লেখা যায় V1 মাইনাস V2 ইজ ইকুয়ালস টু 10 ভোল্ট। কথা বুঝছি? এই ভোল্টেজ, এই দুই প্রান্তের ভোল্টেজের ডিফারেন্সটা হবে এই ভোল্টেজ সোর্সের মান। কথা ক্লিয়ার? স্যার এটা বুঝতে পারি না স্যার, এটা কিভাবে সম্ভব? জি স্যার বুঝতে পারছি। আমার একটা ভোল্টেজ সোর্স আছে, তার দুই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে V1 আর একটা হচ্ছে V2, আবার এই ভোল্টেজ সোর্সটার মান হচ্ছে 10 ভোল্ট। তাহলে এটা লেখা যায় যে এই ভোল্টেজ সোর্সটার মান সমান এই দুই নোডের ভোল্টেজের ডিফারেন্স। এই দুই নোডের ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে এই ভোল্টেজ সোর্সের মান। কথা বুঝছি? ডিফারেন্স হবে না, যোগফল হবে? তাছাড়া আমার ডিফারেন্স অবশ্যই অবশ্যই ডিফারেন্স। এই দুইটা ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে এই ভোল্টেজ সোর্সের মান। কথা বুঝছো? ডিফারেন্স, কখনো কিন্তু যোগফল না। যোগফল বললে কিন্তু ভুল। আচ্ছা, এখন তাহলে এই একটা ভোল্টেজ সোর্স আছে 9 ভোল্ট, এর একটা টার্মিনালের ভোল্টেজ V2 আর একটা টার্মিনালের ভোল্টেজ V1। এখন তাহলে এখান থেকে কি লেখা যায়? আচ্ছা, V1 minus V2 equal 9. হ্যাঁ, এখন আমি তার আগে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমি এখানে কেন V1 মাইনাস V2 লিখলাম? তার কারণ আমি কেন V2 মাইনাস V1 লিখলাম না, তাই না? আমি V2 মাইনাস V1 এই কারণে লিখলাম না, যে টার্মিনালে প্লাস থাকবে সেই টার্মিনালের ভোল্টেজটা বড় হবে, যে টার্মিনালে প্লাস থাকবে সেই টার্মিনালের ভোল্টেজটা বড় হবে। তাহলে এখান থেকে তাহলে আমি কি লিখতে পারি, তোমরাই বলো? V2 minus V2 মাইনাস V1 ইজ ইকুয়ালস টু 9 ভোল্ট, তাই না? V2 মাইনাস V1 ইজ ইকুয়ালস টু 9 ভোল্ট লেখা যায়? জি স্যার। আচ্ছা, এখন এটা গেল তাহলে আমার 2 নাম্বার ইকুয়েশন। সরি, আচ্ছা একটু ওয়েট করো, এটা 2 নাম্বার ইকুয়েশন না, আমি এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করলাম। সেটা হচ্ছে মাইনাস V1টা আগে লিখলাম আর V2টা পরে লিখলাম, আগে পরে করলাম। কোনো পরিবর্তন হবে? আচ্ছা, তো এইটাকে দিলাম 2 নাম্বার ইকুয়েশন। এখন 1 আর 2 সলভ করো, সলভ করলে V1 সমান সমান মাইনাস 0.6 ভোল্ট পাবা, V2 সমান সমান 8.4 ভোল্ট পাবো। কথা বুঝে আসছে? ক্যালকুলেটর সলভ করবো এই দুইটা। 1 নাম্বার আর 2 নম্বর সমীকরণ কি স্যার এটা কি ডিভাইডেড করছেন নাকি প্লাস মাইনাস কোনটা? এইটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসিয়ে দিয়েছি, ডিরেক্ট ক্যালকুলেটরে ইএস ক্যালকুলেটর সবাই। আমি বলছিলাম বোধহয় যে স্যার কত কত আসছে? এটা হচ্ছে দাঁড়াও আমি কথা শেষ করে নেই। ইএস ক্যালকুলেটর কিনবা সবাই, FX991EX ইএস। এই ক্যালকুলেটরে
দেখো মোডে গেলে ইকুয়েশন আসে, 5-এ ইকুয়েশন আসে। এই 5 চাপ দাও, তার সাথে হচ্ছে এই দুইটা ইকুয়েশন মিলাও। এই যে 5 চাপ দিয়ে দেখো, বুঝতে পারতেছো এই দুইটা ইকুয়েশন ক্যালকুলেটরে সলভ করতে পারবা না? দেখিয়েছি না আমি এর আগে? এই কথা বলো, তোমাদেরকে ক্যালকুলেটরে FF991ES ক্যালকুলেটরে তোমাদের ইকুয়েশন সলভ করা দেখিয়েছি। স্যার ক্যালকুলেটরের নামটা কি বলেন? দেখানো মোবাইল নাম্বারটা। হ্যাঁ, দেখাই নাই? না স্যার ওই জায়গায় দিয়েছিলেন, তারপর আরেকজন একটা কোচিং করছিল, এরপরে দেখানো হয়নি। আচ্ছা দেখো, তোমরা ক্যালকুলেটরে ইএস ক্যালকুলেটর, হ্যাঁ এটা হবে না, না, ক্যালকুলেটর ছাড়া অনেক বড় হয়ে যাবে আর এত ম্যাথ করে পারবা না। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এইসব সলভ করতে পারো না, নিজে নিজে করতে গেলে ভুল করবা। তোমরা তাই করো। FX991ES এই ক্যালকুলেটরটা সবাই জোগাড় করে ফেলবা। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমাদের তো এমএস আছে, এটা এমএস ক্যালকুলেটর, আচ্ছা এমএস ক্যালকুলেটরের ব্যবহার আমি জানি না, যার কারণে আমি এটা বলতে পারবো না। আমি এমএস ক্যালকুলেটর কখনো ইউজ করি না। আচ্ছা এমএস দিয়ে হবে স্যার, এমএস যারা ব্যবহার করে হবে। ওকে, এমএস দিয়ে যারা সলভ করতে পারো তারা করো, সমস্যা নাই। ইএস ক্যালকুলেটরে কিভাবে সলভ করবা সেটা আমি দেখাচ্ছি। তোমাদের ইএস ক্যালকুলেটর আছে সামনে? জি স্যার। আচ্ছা, ফার্স্টে মোডে যাও, মোডে গিয়ে 5-এ দেখো EQN বলে লেখা আছে, মোড, তারপরে হচ্ছে যাবা হচ্ছে EQN ইকুয়েশন, এটা হচ্ছে 5 নম্বরে দেখো ইকুয়েশন আছে, এখানে চাপ দাও 5 নাম্বার। তারপরে আমাদের ফলো করতে হবে কি, যে এই দুইটা ইকুয়েশনের ফরম্যাট ফলো করতেছে কোনটা। দেখো এখানে 1 2 3 4 পরে ক্যালকুলেটরের স্ক্রিনে 4টা ইকুয়েশন আসছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এখন তাহলে কোন ইকুয়েশনটা এই দুইটা ইকুয়েশনকে ফলো করতেছে, এইটা এবং এইটাকে, কোনটা এই দুইটা ইকুয়েশনকে ফলো করতেছে? দেখো এখানে ANX প্লাস BNY ইজ ইকুয়ালস টু CN বলে একটা ইকুয়েশন এরকম আসছে না 1 নম্বরে? জি স্যার। দেখছো? জি স্যার। AN BN CN এইগুলা হচ্ছে ইকুয়েশনের 7 8 0। ইকুয়েশন 1 এর ক্ষেত্রে AN হচ্ছে 7, BN হচ্ছে 8, CN হচ্ছে 0। ইকুয়েশন 2 এর ক্ষেত্রে AN হচ্ছে -1, V1 এর আগে -1 আছে না? জি স্যার। V2 এর আগে কত? +1, এটা হচ্ছে BN ইকুয়ালস টু CN, এটা হচ্ছে CN। বুঝছো? জি স্যার। 1 চাপ দিয়ে ইকুয়েশনটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এখন দেখো 3টা ছক দেখাচ্ছে, তাই না? 3টা ছক দেখাচ্ছে না এরকম, A B C, জি স্যার। 1 2 এরকম দেখাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, এখন দেখো 1 এর এই যে 1 এর এইখানে আমার এখন ক্যালকুলেটরের কার্সরটা আছে, এই যে এই জায়গায়, তাই না? এই জায়গায় এখন তাহলে বসাও 7 বসায় সমান চিহ্ন দাও। দেখো পাশে, এই ডান পাশে সরে গেছে, ক্যালকুলেটরে কার্সরটা ডান পাশে সরে গেছে। এইখানে, জি স্যার। এখানে এই সহগটা বসাও। 1 নাম্বার ইকুয়েশনের আমি মানগুলা বসাচ্ছি, 1 নাম্বার ইকুয়েশনের মানগুলা বসাচ্ছি। এখন আগে বসালাম 7, এখন বসাবো 8। আবার সমান দাও, সমান দিয়ে বসাও 0, C এর নিচে বসাও 0। আবার সমান দাও, দেখো ওটা নিচে নেমে আসছে। নিচে নেমে আসার পরে দেখো এখানে কত, এবার এই ইকুয়েশনটার হিসাব করব আমরা। আগে গেল এটা, এখন আমি হিসাব করব এইটা, -1, তারপর সমান দিয়ে 1, তারপর সমান দিয়ে 9, ইকুয়াল দাও। ইকুয়াল দিলে আসে আমার x সমান সমান দেখো -4.8 আসছে। জি স্যার। x সমান সমান -4.8 আসছে, তাই না? জি স্যার। এই x টাই হচ্ছে আমার V2 না, এই x টা হচ্ছে সরি -4.8 কেন? এটা তো আসার কথা -0.6 এরকম কেন? ওয়েট 1 মিনিট।
আমাদের বসানোয় ভুল হয়েছে। -6 ভোল্ট। আচ্ছা দাঁড়াও, 5 1 7 8 0 -1 1 9 V1 আসছে আমার কত, এখানে V1 আসছে -4.8 4.8 V1 আসছে -4.8। আচ্ছা এখানে বোধহয় কিছু একটু ভুল গেছে, এখানে হিসাব নিকাশে একটু ভুল গেছে বোধহয়। এখানে V1 আসার কথা হচ্ছে -0.6, কথা বুঝছো? জি স্যার। হ্যাঁ এখানে বোধহয় একটু ভুল গেছে, তোমরা একটু জিনিসটা দেখে নিও, ঠিক আছে? V1 সমান সমান আসবে হচ্ছে -0.6 ভোল্ট। একটু ক্যালকুলেশনে বোধহয় ভেতরে একটু হিসাব নিকাশে ভুল গেছে, তোমরা একটু দেখে নিও। আর আমি এটা সলভ দিব না, আর পরবর্তী ক্লাসে আমি দেখিয়ে দিব না এটা। V1 সমান সমান আসছে -0.6 ভোল্ট। এই V1 এখানে এই ভোল্টেজটা পেলাম, এই ভোল্টেজ যা, এই ভোল্টেজ তা। V1 যা, VO সেটাই, একই জিনিস। তাহলে V1 সমান সমান V সমান সমান -0.6 ভোল্ট, কথা বুঝছো? আচ্ছা, আর V2 সমান সমান 8.4, V2 সমান সমান হচ্ছে 8.4। এই 8.4টা কোনটা আমার V2, এই যে এইটা। এখানের V2 যা, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজও আমার তা, বুঝতে পারছো? একই জিনিস, এই নোডের ভোল্টেজ V2 মানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ আমার V2, কথা বুঝছো? এগুলো দেখাইছি না আগে? জি। এখানের ভোল্টেজ V2 মানে কি, এখানে একটা ভোল্টেজ সোর্স লাগাইলাম আর এখানে একটা আমি এইভাবে লাগাইলাম, এখানকার ভোল্টেজ পরিমাপ করলাম, তাহলে দেখাবে আমার V2। তো দেখো তো এই V2 মানে কি, আসলে এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ভোল্টেজ না? তুমি এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজের কি বলে, দুইটা ভোল্ট মিটার ধরছো না এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে? জি স্যার। বুঝছো? এই নোডের ভোল্টেজ V2 মানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ V2। তাহলে এই ভোল্টেজটা পাবো আমি 8.4 ভোল্ট। ওকে, তাহলে 8.4 কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্টটা পাবো না? জি স্যার। আচ্ছা, সেই কারেন্টটা পেয়ে গেছি, কত? 4.2 অ্যাম্পিয়ার, কথা বুঝছো? এটা নিজে থেকে একটু সলভ করে নিও, আর আমি পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব না। আচ্ছা, এখন আসো আমরা হচ্ছে লুপ মেশ অ্যানালাইসিস বা KVL করে কিছু ম্যাথ করব। প্র্যাকটিস প্রবলেম 3.6, প্র্যাকটিস প্রবলেম 3.6। দেখো এখানে আমার লুপ কয়টা বলো তো? এখানে লুপ কয়টা? 3টা স্যার। হ্যাঁ, এখানে লুপ হচ্ছে 3টা। তাহলে এই লুপে দেখো, এই মেশ, এই 3টা লুপে আমি KVL অ্যাপ্লাই করব, করে আমি এই I0 কারেন্টটা বের করব। I0 সমান সমান কত, এটা আমার বের করতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। এখন তাহলে এই নোড, এখানে আমি এই লুপটাতে একটা KVL অ্যাপ্লাই করব। KVL অ্যাপ্লাই করতে গেলে এই লুপে একটা কারেন্ট লাগবে, তাই না? KVL অ্যাপ্লাই করতে গেলে লুপে কি ধরি আমরা? KVL অ্যাপ্লাই করতে গেলে লুপে কি ধরি? কি হলো? রেসপন্স করো স্যার প্লিজ। KVL অ্যাপ্লাই করতে গেলে একটা লুপে আমরা কি ধরি? ভোল্টেজ। একটা লুপে ভোল্টেজ ধরি। তোমরা কি লেকচার ভিডিও কিছু দেখো নাই? হ্যাঁ, একটা লুপে কি ধরি আমরা? KVL অ্যাপ্লাই করতে গেলে একটা লুপে কি ধরি?
আই স্যার আই আইটা কি? কারেন্ট আইটা হচ্ছে কারেন্ট। তোমরা কি কেউ কিছু শুনতেছো না নাকি আমি বুঝলাম না। স্যার শুনতেছি স্যার, আমরা কারেন্ট ধরে নিই স্যার, প্রতিটা লুপে আলাদা আলাদা A1 এবং AB হ্যাঁ। দিক নির্দেশন করে কোন দিকে ঘুরে আমরা কারেন্টটা সোর্স করবো সেই দিকটা আমাদেরকে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা লুপে আমি কারেন্ট ধরবো, একটা করে কারেন্ট ধরবো। এই লুপে একটা কারেন্ট ধরলাম, এরপরে এই লুপে একটা কারেন্ট ধরলাম, আবার এই লুপে একটা কারেন্ট ধরলাম। কথা বুঝছি? তিনটা লুপে তিনটা কারেন্ট ধরতে হবে। তারপর প্রত্যেকটা লুপে আমি কেভিএল অ্যাপ্লাই করব। ওকে? আর এখানে লুপ দুইটা হবে না স্যার? এখানে কি লুপ দুইটা? লুপ মানে বুঝো, লুপ মানে হচ্ছে ক্লোজড সার্কিট। আমি কতবার বলবো, লুপ মানে হচ্ছে ক্লোজড সার্কিট। এখানে লুপ দুইটা কিভাবে? না স্যার, ওই I1 এবং I2 এবং I3 যেখানে লিখলেন ওইটা তো ওই I1 ভোল্টেজ সোর্স, বীজ যে ভোল্টেজ সোর্স আছে ওই সোর্সের সাথে তো কানেক্টেড, এই কারণে তো বললাম আর কি দুইটা হবে না। না, লুপ তুমি কিভাবে চিনবা? লুপ হচ্ছে ক্লোজড সার্কিট। এই যে বদ্ধ বর্তনী, সার্কিট মানে আবদ্ধ একটা সার্কিটের মধ্যে যদি একাধিক রেজিস্ট্যান্স থাকে বা সেই সার্কিটটা যদি ক্লোজ থাকে, অন্য জায়গায় সংযুক্ত না থাকে, একসাথে সংযুক্ত থেকে ক্লোজ হয়ে থাকে, সেটাই তো লুপ। হ্যাঁ সেটা একটা লুপ। তাহলে এই লুপটা কি একটা ক্লোজড লুপ না? এটা এই যে এটা কি একটা ক্লোজ লুপ না? তো তুমি কিভাবে বলতেছো যে এখানে দুইটা লুপ? কথা বুঝছো? লেকচার ভিডিওগুলা তোমরা কেউ দেখো বলে মনে হয় না, তোমরা কেউ লেকচার ভিডিওগুলা কেউ দেখছো বলে মনে হয় না। এখানে যে দুইটা লুপ, এটা মানে এটা তো মাথায় আসার কথা না। এটা কিভাবে বলো যে দুইটা লুপ? কি করো আল্লাহই জানে। আচ্ছা, এখন এখানে একটা লুপ দেখলাম, এখানে উপরে একটা লুপ, এটা নিচে আর একটা লুপ, এইটা। এখন এই তিনটা লুপে আমি কেভিএল অ্যাপ্লাই করব। তো এখন এই লুপে যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে দেখো তো I1 কারেন্টটা 20 ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? ঋণাত্মক, নেগেটিভ, মাইনাস টার্মিনাল দিয়ে। তাহলে আমি লিখতে পারি -20 জি স্যার, প্লাস এখান থেকে ঘুরে আসলে এইখানে আসো, এখানে আসলে কত? এখান থেকে এই 4 ওহম রেজিস্ট্যান্সে যে ভোল্টেজটা ড্রপ হবে সেটা কত? এটা হচ্ছে I1 মাইনাস I2 স্যার, I1 মাইনাস I3 স্যার। হ্যাঁ I1 মাইনাস I3, ওটার সাথে কি কিছু হবে না? আর ইনটু রেজিস্ট্যান্স তো হ্যাঁ ইনটু রেজিস্ট্যান্স। গুড, এটা কি সবাই বুঝছো? এখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হচ্ছে 4 ইনটু এই কারেন্টটা মাইনাস উল্টা দিকের কারেন্টটা। বুঝছো? তাহলে 4 ইনটু I1 মাইনাস I3 গেল, এই ভোল্টেজটা গেল। এখন তারপরে এইখান থেকে এই দিকে আসো, তাহলে কোনটা হবে? 2 ইনটু I1 মাইনাস I2 ইজ ইকুয়ালস টু 0। বুঝছো? তিনটা ভোল্টেজ আমি যোগ করলাম, এখানে আর কোনো রেজিস্ট্যান্স বা কিচ্ছু নাই। তাহলে এইটা ইকুয়ালস টু আমি লিখতে পারি 0। কথা বুঝছো? কোনো কনফিউশন আছে কারো? না স্যার। কনফিউশন থাকলে বলো, কনফিউশন থাকলে বলো। আচ্ছা, আবার যদি একটু রিপিট করতেন স্যার। কোনটা? এইটা? আচ্ছা, জি স্যার। এখানে আমার হচ্ছে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করব। এই লুপে কেভিএল অ্যাপ্লাই করতে হলে কি করব? এই লুপে যত ভোল্টেজ আছে সব ভোল্টেজ আমি যোগ করব। এখন ভোল্টেজগুলো কিভাবে যোগ করব? এই কারেন্টের ডিরেকশন ধরে। I1 কারেন্টটা এইভাবে ক্লকওয়াইজ ঘুরতেছে, এখানে এই ক্লকওয়াইজ এই লুপের মধ্যে ঘুরতেছে। I1 কারেন্টটা 20 ভোল্ট ভোল্টেজ সোর্সের মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে। তাহলে লিখলাম -20, এটা হচ্ছে ভোল্ট, আমি এককটা লিখলাম না। -20 এটা একটা ভোল্টেজ। I1 কারেন্টটা এই দিক থেকে ঘুরে এখানে আসলো, তাহলে এই ভোল্টেজটা আমার যোগ করা লাগবে। 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটা আমার যোগ করা লাগবে। 4 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্ট ইনটু রেজিস্ট্যান্সটা যদি আমি গুণ করি তাহলে সেই ভোল্টেজটা পাবো না?
কি হলো? 4 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স যদি গুণ করি তাহলে আমি ভোল্টেজটা পাবো না? তাহলে 4 ওহম ইনটু এই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এখান থেকে যাচ্ছে এই লুপ দেখে আমি বলতেছি যে এই I1 কারেন্ট যাচ্ছে। আবার দেখো উপরের লুপটা দিয়ে I3 কারেন্ট উল্টা দিকে বাধা দিচ্ছে। 4 ওহম রেজিস্ট্যান্সে এই যে I3 কারেন্টটা এই লুপে ঘুরতেছে, তাহলে উল্টা দিক থেকে বাধা দিচ্ছে। তাহলে আমি লিখতে পারি এখান থেকে যে এর 4 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I1 মাইনাস I3। I1 মাইনাস I3। কেন I1 মাইনাস I3? যে লুপে KVL অ্যাপ্লাই করতেছি আমি ওই লুপের কারেন্টটা বড় ধরবো, তাই আমি লিখলাম I1 মাইনাস I3। এই কারেন্টটা 4 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে ফ্লো করতেছে, I1 মাইনাস I3। এখন এর সাথে যদি আমি 4 গুণ করে দেই তাহলে ওহমসের ল অনুযায়ী কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স মানে কি হলো? ভোল্টেজ। বুঝছো? তাহলে এই ভোল্টেজটা পেলাম, এই 4 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা পেলাম। এখন আমার বাকি আছে কোনটা? এই লুপে 2 ওহমটা বাকি আছে। তাহলে সেই আমি একইভাবে দেখো তাহলে কি হচ্ছে, I1 কারেন্টটা এই দিক থেকে ফ্লো করে 2 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যাচ্ছে, তাহলে 2 ইনটু আবার উল্টা দিক দিয়ে আরেকটা কারেন্ট বাধা দিচ্ছে, সেটা কত? I2। তাহলে 2 ইনটু এই I1 মাইনাস I2, 2 ইনটু I1 মাইনাস I2 ইজ ইকুয়ালস টু, আর কোনো জায়গায় ভোল্টেজ ড্রপ হওয়ার জায়গা নাই, তাহলে এটা ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি 0। কথা বুঝছো? কেউ বুঝি নাই আসি? কেউ বুঝি নাই এরকম আসি? আচ্ছা কেউ নাই। তাহলে এইগুলো আমি যদি যোগ বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 6I1 মাইনাস 2I2 মাইনাস 4I3 ইজ ইকুয়ালস টু 20। এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করে নিবা, বুঝছো? এতে গুণ করলে 4I1 মাইনাস 4I3 হবে, এখান থেকে এটা আসবে, এটা ক্যালকুলেট করে নিবা। এখন এই লুপটা গেল, এখন আমার কয়টা লুপ বাকি? দুইটা লুপ, এইটা আর উপরে আর একটা। তাহলে KVL টু দ্য লুপ 2 আমি এই লুপে KVL অ্যাপ্লাই করব। এই লুপে KVL অ্যাপ্লাই করতে গেলে কি করব? হ্যাঁ, ভোল্টেজ সোর্সটা থেকে শুরু করতে পারি। তাহলে দেখো I2 কারেন্টটা 10I0 ভোল্টেজ সোর্সের মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, তাহলে আমি লিখতে পারি মাইনাস 10I0। এই কারেন্টটা ঘুরে এইদিকে আসলো, তাহলে লিখতে পারি 2 ইন্টু I2 মাইনাস I1। লেখা যায়? জি স্যার। সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন এই কারেন্টটা ঘুরে আবার এইদিকে আসবে, তাহলে লিখতে পারি 8 ইন্টু I2 মাইনাস I3। I3 ইন্টু 8। হ্যাঁ, এই তিনটা ভোল্টেজ আমি যোগ করে ফেললাম, এটা এটা আর এটা, এই তিনটা ভোল্টেজ যোগ করে কি লিখবো? ইকুয়ালস টু 0, তাই না? 0 লিখছি? জি স্যার। একজন মাত্র রেসপন্স করতেছে, মানে বাকিগুলা কেউ কিচ্ছু বুঝে নাই। একসাথে শুনতেছি বেদ আসতেছে, তারপর চেষ্টা করতেছি স্যার প্লে করার। কারো প্রবলেম হলে বুঝতে না পারলে বলো। জি স্যার, না পারলে তোমাদের রেসপন্স এত কম, আমি বুঝি না। যে ওই যে আরেকটা গ্রুপ আছে তোমাদের, শীতলাক্ষা ঘগত, এরা তো খুব ভালো রেসপন্স করে, তোমাদের এই অবস্থা কেন? এখন দেখো এই লুপে KVL অ্যাপ্লাই করে ফেললাম, তো এখানে কি আসছে আমার? লুপ 2তে মাইনাস 10I0। আগের ইকুয়েশনটাতে কি ছিল আমার? I1 I2 I3। তাহলে এই ইকুয়েশনটাতেও আমার I1 I2 I3 আনা লাগবে, কিন্তু এখানে একটা I0 ঢুকে পড়ছে, তাই না? জি স্যার। এই I0টাকে আমার এখন সরাতে হবে। তো কিভাবে সরাই? দেখো
এখানে এই যে একটু ওয়েট করো, এখানে হবে হচ্ছে আই নট, ছোট হাতের আই। হ্যাঁ, এই যে এখানে যে আই নট কারেন্টটা যাচ্ছে, এই যে এই লুপে দেখো i3 কারেন্ট ঘুরতেছে, আবার এখান থেকে একটা কারেন্ট আমার দেখাচ্ছে আই নট। তাহলে দেখো আই নটের ডিরেকশন আমার এইদিকে, আই নটের ডিরেকশন এইদিকে, আবার এই লুপে একটাই কারেন্ট ঘুরতেছে i3, এইভাবে ঘুরতেছে। তাহলে কোনটা ইজ ইকুয়াল টু কি বলতে পারি? I not equal to I3. গুড, আই নট ইকুয়ালস টু i3। হ্যাঁ, আই নট ইজ ইকুয়ালস টু i3, এটা বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, আই নট ইকুয়ালস টু i3। তাহলে দেখো এখানে আমি আই নটের ভ্যালুটা বসায় দিলাম, বসায় দিয়ে তোমরা তো আগেই বলছো যে এইটা আসবে, তো এইটা আমি i3 বসায় দেন ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে -2i1 প্লাস 10i2 মাইনাস 18i3 পাই ইকুয়ালস টু 0। এই ভিতরে ক্যালকুলেশনগুলো তো সবাই পারবা নাকি? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, এগুলো 8-9 এর ব্যাপার। তাহলে এই করে আমি 2 নাম্বার ইকুয়েশন পেলাম। একটা ইকুয়েশন পেলাম এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে, আর একটা পেলাম এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে। এখন উপরের লুপটা বাকি আছে, তাই না? জি স্যার। তাহলে উপরে আমার কোনো ভোল্টেজ সোর্স তো দেয়া নাই, আমি ইচ্ছা করলে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। কোনখান থেকে শুরু করবো তোমরাই বলো। স্যার 20 থেকে শুরু করেন স্যার, 20 ভোল্টে যেটা আই নট কারেন্টের ভিতর দিয়ে ঢুকে যায় ভোল্টেজ। কোন জায়গা থেকে শুরু করব? এইখানে, এই যে এই লুপে কোন জায়গা থেকে শুরু করব? এখানে শুধু রেজিস্ট্যান্স আছে 4 ওহম, 8 ওহম আর 6 ওহম। কোন রেজিস্ট্যান্স থেকে শুরু করব? 4 স্যার। স্যার 6 থেকে শুরু করি স্যার। ওকে, স্যার 6 ওহম থেকে করেন স্যার। ওকে 6 থেকেই করি, সমস্যা নাই। তাহলে দেখো 6 থেকে যদি আমি শুরু করি, তাহলে এইখানে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা কত হবে? 6 ওহমের ভেতর দিয়ে i3 কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হচ্ছে 6 ইনটু i3, তাই না? 6i3 স্যার। ওকে, 6i3 গেল, 6i3। তারপর এখান থেকে i3 কারেন্ট ঘুরতে 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 এদিক থেকে এইভাবে এদিকে আসবে। 8 ওহমের ভেতর দিয়ে i3 যাচ্ছে এইদিকে, i2 উল্টা দিক দিয়ে বাধা দিচ্ছে। তাহলে কি লিখতে পারি? 8 ইনটু i3 মাইনাস i2। গুড, i3 মাইনাস i2, 8 ইনটু i3 মাইনাস i2। সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন এই কারেন্টটা আবার এদিক থেকে এইভাবে যাচ্ছে। তাহলে দেখো তো এইখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা কত? 4 ইনটু i3 মাইনাস উল্টা দিকের কারেন্টটা i1। আর কোনো জায়গায় ভোল্টেজ ড্রপ হওয়ার চান্স আছে? না স্যার। নাই। তাহলে এই তিনটা ভোল্টেজ আমি যোগ করে দিব। দেখো তো তিনটা ভোল্টেজ যোগ করছে কিনা। যোগ করে কত লিখতে পারি? আগে উপরেরটা দেখো, তারপর আমার লেখা দেখো। 8i3 minus 8i2 plus 4i3 plus 4i1। লেখা যায়? যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করলে আমার এই ইকুয়েশনটা আসে 3 নাম্বার। তাহলে এখন 1, 2 আর 3 সলভ করব। সলভ করলে আমার i1 আসবে -45 ডিভাইডেড বাই 14, i2 ইজ ইকুয়ালস টু এটা আসবে, i3 ইজ ইকুয়ালস টু -5 অ্যাম্পিয়ার আসবে। বুঝছো? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এই যে তিনটা ইকুয়েশন স্যার আমরা যে বের করেছি যে 1 2 3, তো আপনি বলতেন স্যার ক্যালকুলেটরে হিসাব করে মানটা বের করে দিতে। হ্যাঁ, তো স্যার আমরা যে তিনটা ইকুয়েশন বের করে ডাইরেক্টলি ক্যালকুলেটর মান বসায় i1 এর মান এবং i2 i3 এর মান বসিয়ে বের করে দিয়ে এটাই অ্যান্সার লিখে দিই, তাহলে কি স্যার এখানে কি সমস্যা সলভ হয়ে যাবে, মানে অ্যান্সার কারেক্ট হবে? অ্যান্সার কারেক্ট করলে তো কোনো সমস্যা নাই, কিন্তু আমি কেন সলভ করতে বলতেছি? সলভ করলে তোমাদের অনেক টাইম বেঁচে যাবে। তোমরা দয়া করে ক্যালকুলেটরে 2টা ইকুয়েশন কিভাবে সলভ করে, 3টা ইকুয়েশন কিভাবে সলভ করে, এইগুলো একটু দেখবা, এগুলো একটু ইউটিউব দেখে শিখবা। এগুলো তো তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তেছো, খুবই বেসিক জিনিস। তোমরা অ্যাটলিস্ট ইউটিউবে সার্চ দিয়ে দেখো, কিন্তু তোমরা তো কাজ করো না, মানে তোমরা কেমন যেন অলস টাইপের, কাজ করতে চাও না। এই 3টা ইকুয়েশন সলভ করা, এটা ইউটিউবে দেখতে কতক্ষণ লাগবে তোমরা বলো?
তোমাদের যদি এতই কষ্ট হয় আমি ইউটিউবের লিঙ্কটা না হয় পাঠিয়ে দিব না, তোমাদের এই গুগল ক্লাসরুমে আমি আপলোড দিব না, দেখি আজকালকের মধ্যে। বুঝি না, স্যার, ওটা দরকার নেই। অবশ্যই ক্যালকুলেটরে সলভ করবা। হাতে করতে গেলে কিন্তু ভুল করবা, টাইম নষ্ট হবে, সব কিছু যাবে। কেন হাতে কেন করবা তোমরা আমাকে বলো তো? ক্যালকুলেশন করে অ্যানসার লিখে দিলে তো হয়ে যাবে স্যার নাকি? হ্যাঁ, ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করবা, ডিরেক্ট ক্যালকুলেটর। কোনো তোমাদের হাতে কোনো ক্যালকুলেশন করার দরকার নাই, বুঝতে পারছো? তোমাদের এত ক্যালকুলেশন করার দরকার নেই। এই যে আমি এত কিছু লিখলাম তোমাদের বোঝার জন্য, তোমরা ডিরেক্ট পরীক্ষার সময় এই লাইন লিখে যদি এইটা লিখে দাও কোনো সমস্যা নাই। ভেতরে যা পারো স্কিপ করো, যত লাইন পারো স্কিপ করো, কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাটলিস্ট সঠিক ইকুয়েশনটা লিখো। আমি শুধু তোমাদের খাতার মধ্যেই প্রথম ইকুয়েশন দেখি আর লাস্টের ইকুয়েশন দেখি, আর মাঝখানে কিছু দেখি না। কিন্তু তোমরা তো এত কি যে করো আল্লাহই জানে, মানে এত স্যার একটা প্রশ্ন বলো। স্যার এক্সাম হলে কি স্যার ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে? কেন নিয়ে যাওয়া যাবে না? অবশ্যই নিয়ে যাওয়া যাবে। ইএস ক্যালকুলেটর কিনবা? হ্যাঁ বলো। স্যার লুপ 2 এ স্যার -10 আই নট এটা বলো স্যার, মাইনাসটা স্যার কেন হলো স্যার বুঝলাম না। আমি এই লুপে যখন কেভিএল অ্যাপ্লাই করতেছি, I2 কারেন্টটা এই ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? নেগেটিভ থেকে স্যার পজিটিভে আসতেছে স্যার। হ্যাঁ, নেগেটিভ টার্মিনালে দিয়ে ঢুকতেছে। I2 কারেন্টটা এই ভোল্টেজ সোর্সের, দ্যাট মিন্স 10 I নট ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকতেছে, তাই না? জি স্যার। তাই আমি এখানে মাইনাস দিলাম। ও কথা বুঝছো? বুঝছি স্যার। এই ম্যাথে কারো কোনো প্রবলেম আছে? স্যার এই ম্যাথে না স্যার, দুইটা এমনি কোশ্চেন ছিল। বলো। স্যার আমরা কি লুপ যে কোনো দিকে নিতে পারি? মানে একটা জায়গাগুলো ঘড়ির কাঁটার দিকে নিলাম, একটা বিপরীতে, চাইলে কি নিতে পারি? না, তুমি ঘড়ির একটা যদি ঘড়ির কাঁটার দিকে ধরো, সবগুলো ঘড়ির কাঁটার দিকে ধরতে হবে। একটা যদি বিপরীত দিকে ধরো, সবগুলো বিপরীত দিকে ধরতে হবে, তা নাহলে গোলমাল করে ফেলবা। আর স্যার এই যে I2 মাইনাস I1 বা আমরা এখানে যে সিকুয়েন্সে লিখছি, যে এটা কি চাইলে বিপরীত ভাবেও লিখতে পারি? কোনটা? স্যার প্রথমটাই ধরেন যে I1 মাইনাস I3 যখন লিখছি, হ্যাঁ। KVL টু দা লুপ 1, আমি যদি এখানে লিখতাম যে I3 মাইনাস I1, সেটাও কি কারেক্ট হতো? ভুল হইতো। আমি কেভিএল যে লুপে অ্যাপ্লাই করব সেই লুপের কারেন্টটা বড় ধরব, বুঝছো? Okay, sir, ঠিক আছে স্যার। আর কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, তাহলে এই ম্যাথটা কি বুঝছি? বুঝতে পারছি? এই যে I3 বের করে ফেললাম। আচ্ছা, আমার উদ্দেশ্য তো ছিল হচ্ছে I0 সমান সমান কত। তো এখানে এখন এইখান থেকে তো দেখে বোঝা যাচ্ছে যে I0 সমান সমান I3, তাই না? তাহলে I3 তো আমি পেয়ে গেলাম কত, -5 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝছো সবাই? বুঝছো নাকি? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। কোনো কনফিউশন আছে? কোনো কোনো কনফিউশন আছে? না স্যার, এখন হচ্ছে ওই ক্যালকুলেটরটা কিনতে তাহলে তো প্র্যাকটিস করতে হবে, এই লেভেলে স্যার। ক্যালকুলেটরে কিভাবে করবা সেটা হচ্ছে তোমরা ইউটিউবে ভিডিও দেখবা, আর আমি তোমাদেরকে যে খুঁজে যদি পাই আমি আপলোড দিব। ইকুয়েশন সলভ করতে পারো না, এটা খুবই দুঃখজনক ব্যাপার, বুঝতে পারছো? আগের ম্যাথে একটা আচ্ছা। ক্যালকুলেশন বুঝিনি স্যার। হ্যাঁ, আগের ম্যাথে আগের ম্যাথটা কি বুঝো নাই? আগের ম্যাথটা কি বুঝো নাই? অপর পেজে যাবেন একটু। কোনটা? আগের ম্যাথটা স্যার, এটা না, আগেরটা, আগের যে ম্যাথটা ছিল। এর আগেরটা? এইটা? জি স্যার, এটা। হ্যাঁ, এটা কোথায় সমস্যা? এটা স্যার এই যে V1 মাইনাস হচ্ছে 21 ডিভাইডেড বাই 4 প্লাস V1 ডিভাইডেড বাই 3 এর হচ্ছে ক্যালকুলেশন করে আমার লাস্টে যে একটা থাকবে স্যার, লসাগুর যে মানটা, সেই মানটা তো এখানে অ্যাড হয়নি। লসাগুর মানটা? জি স্যার। আচ্ছা, আমি বললাম না এই ইকুয়েশনটাতে আমার কোথাও ভুল গেছে, আমি পরে এটা সলভ করে দিব না। এই ইকুয়েশনটা তোমরা এই দুইটা ইকুয়েশন ঠিক আসে কিনা একটু দেখো। হ্যাঁ, এই দুইটা ইকুয়েশন তোমরা নিজে থেকে একটু ক্যালকুলেট করো,
আর প্রবলেম হচ্ছে যেহেতু, তো আমি সলভ দিব না তোমাদেরকে, সলভ দিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব না, কথা বুঝছি? ঠিক আছে হ্যাঁ, ওকে স্যার। এটাতে একটু প্রবলেম হচ্ছে বললাম তো, ওটা আমি সলভ করব না। প্রসেসটা কি বুঝতে পারছো? মূলত প্রসেসটা বুঝে রাখো, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে সলভটা দেখিয়ে দিব না। স্যার ক্যালকুলেশনটা একটু প্রবলেম হয়েছে স্যার। কোন ক্যালকুলেশন? এইটা? জি স্যার। এই ক্যালকুলেশনটা নিজে থেকে করবা বাসায়, এই ক্যালকুলেশন নিজে থেকে করবা, আমি দেখিয়ে দিব কিন্তু তারপরে তোমরা করবা। ক্যালকুলেশন এটা পারার কথা, না পারার কিছু নাই। আচ্ছা, তাহলে এটা এই দুইটা ম্যাথ গেল, প্রথম ম্যাথটা আমি পরে দেখিয়ে দিব না। এখন আসি, আমরা সুপার নোট পড়ছি না? Yes, sir. হ্যাঁ, এখন আমরা সুপার মেশ পড়ব। মেশ অ্যানালাইসিস বা লুপে আমরা, লুপের ক্ষেত্রে সুপার মেশ। হ্যাঁ, কি হয়েছে বুঝলাম না। স্যার বলতেছিল পরবর্তীতে আর একটা ক্লাস আছে তো ওই জন্য সময় কম তাই বলতেছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই তো আর 2 মিনিট পর ছেড়ে দিচ্ছি। সুপার মেশ পড়ব। সুপার মেশ জিনিসটা কি, যে দুইটা মেশ অথবা লুপের মধ্যে যদি একটি কারেন্ট সোর্স থাকে তাহলে ওই দুইটা লুপ বা মেশকে বলে সুপার মেশ। যেমন এই একটা লুপ, আবার এই একটা লুপ, এখন এদের মধ্যে কি একটা কারেন্ট সোর্স আছে না? জি স্যার, তাহলে এই দুইটা লুপ মিলে হবে একটা লুপ, যেটাকে বলবো সুপার মেশ বা সুপার লুপ। কথা বুঝতে পারছো? কারেন্ট সোর্সটা বাদ দিব আমি। কেন কারেন্ট সোর্স বাদ দিচ্ছি? আচ্ছা, কেন কারেন্ট সোর্স বাদ দিচ্ছি এটা নেক্সট ক্লাসে দেখাবো না, তোমাদের যেহেতু ক্লাস আছে বলতেছো, আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? স্যার আপনার ইউটিউব চ্যানেলের লিংকটা স্যার গুগল ক্লাসরুমে স্যার একটা দিয়ে দিয়েন স্যার। কোনটা? আপনার স্যার ইউটিউবে যে এই ক্লাসে ভিডিওগুলো স্যার আপলোড হয়, কারণ আমরা স্যার যারা নতুন আসছিলাম আমরা স্যার খুঁজছিলাম, পাই নাই আপনার ইউটিউবের লিংকটা স্যার। আচ্ছা, লিংকটা আমি টপ করে দিব না গুগল ক্লাসরুমে, ওখান থেকে দেখে নিও। থ্যাংক ইউ স্যার। আজকের ক্লাসটা স্যার দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আজকের ক্লাসটা দিয়ে দিব, তোমরা লিভ দিতে পারো। ক্যালকুলেশনের লিংকটা দিয়েন স্যার একটু কষ্ট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ক্যালকুলেশন করে তোমাদেরকে দিয়ে দিব না। যাও, লিভ নাও, সমস্যা নেই। স্যার ক্যালকুলেটর কেনার জন্য যেটা বললেন ওটা কি স্যার প্রোগ্রামিং ক্যালকুলেটর নাকি নন প্রোগ্রামিং? প্রোগ্রামিং ক্যালকুলেটর, আবার প্রোগ্রামিং, এটা না, এটা তো প্রোগ্রামিং না, আমি যে বললাম এটা নন তো, প্রোগ্রামিং। হ্যাঁ এটা তো প্রোগ্রামিং ক্যালকুলেটর আবার কি। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, স্যার, বলো। আপনার সাথে স্যার কিছু কথা ছিল স্যার। আমার সাথে কথা? অলোক কুমার বলতেছিলাম স্যার। হ্যাঁ, একটু দাঁড়াও। আগামী ক্লাসে যে স্যার, ওকে স্যার।